আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন, আরব দেশগুলোতে আসতেছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো, আশা করি আপনাদের উপকারে আসবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আরবিতে কথা বলা শিখে যাবেন। এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরবিতে আলহিন এর বাংলা অর্থ এখন। বাংলাতে বলা হয় এখন, আরবিতে বলা হয় আলহিন। আরবিতে বাদেন এর বাংলা অর্থ পরে। বাংলাতে বলা হয় পরে, আরবিতে বলা হয় বাদেন। আরবিতে গাবল এর বাংলা অর্থ আগে। বাংলাতে বলা হয় আগে, আরবিতে বলা হয় গাবল। আরবিতে তাখির এর বাংলা অর্থ দেরি। বাংলাতে বলা হয় দেরি, আরবিতে বলা হয় তাখির। আরবিতে সুরা সুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। বাংলাতে বলা হয় তাড়াতাড়ি, আরবিতে বলা হয় সুরা সুরা। আরবিতে জরুরি এর বাংলা অর্থ হচ্ছে জরুরি। বাংলাতে বলা হয় জরুরি, আরবিতে বলা হয় জরুরি। জরুরি এর বাংলা অর্থ হচ্ছে জরুরি। আরবিতে গারুরা এর বাংলা অর্থ হচ্ছে বোতল। বাংলাতে বলা হয় বোতল, আরবিতে বলা হয় গারুরা। আরবিতে গাতা এর বাংলা অর্থ হচ্ছে মুখা বা ডাকনা। বাংলাতে মুখা বা ডাকনা, আরবিতে বলা হয় গাতা। আরবিতে গিদর এর বাংলা অর্থ হচ্ছে পাতিল। বাংলাতে বলা হয় পাতিল, আরবিতে বলা হয় গিদর। আরবিতে সাহন এর বাংলা অর্থ থালাবাটি। বাংলাতে বলা হয় থালাবাটি, আরবিতে বলা হয় সাহন। আরবিতে মালাবেস এর বাংলা অর্থ জামা কাপড়। বলা হয় জামা কাপড়, আরবিতে বলা হয় মালাবেস। আরবিতে শান্তা এর বাংলা অর্থ বেগ। বেগ এর আরবি অর্থ শান্তা। আরবিতে গলত এর বাংলা অর্থ ভুল। বাংলাতে বলা হয় ভুল, আরবিতে বলা হয় গলত। আরবিতে ইনসা এর বাংলা অর্থ ভুলে যাওয়া। বাংলাতে বলা হয় ভুলে যাওয়া, আরবিতে বলা হয় ইনসা। আরবিতে এরমি এর বাংলা অর্থ ফেলে দেওয়া। বাংলাতে বলা হয় ফেলে দেওয়া, আরবিতে বলা হয় এরমি। আরবিতে গেরিব এর বাংলা অর্থ কাছে। বাংলাতে বলা হয় কাছে, আরবিতে বলা হয় গেরিব। আরবিতে বাইত এর বাংলা অর্থ দূরে। বাংলাতে বলা হয় দূরে, আরবি অর্থ হচ্ছে বাইত। আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ সেলুন। চুল কাটার যে দোকানগুলো আছে, বাংলাতে বলা হয় সেলুন, আরবিতে বলা হয় হাল্লাক। আরবিতে বেইত এর বাংলা অর্থ বাড়ি। বাংলাতে বলা হয় বাড়ি, আরবিতে বলা হয় বেত। আরবিতে গুরফা এর বাংলা অর্থ রুম বা ঘর। বাংলাতে বলা হয় রুম বা ঘর, আরবিতে বলা হয় গুরফা। আরবিতে গুফল এর বাংলা অর্থ তালা। বাংলাতে বলা হয় তালা, আরবিতে বলা হয় গুফল। আরবিতে মুফতা এর বাংলা অর্থ চাবি। বাংলাতে বলা হয় চাবি, আরবিতে বলা হয় মুফতা। আরবিতে ইফতা এর বাংলা অর্থ খোলা। বাংলাতে বলা হয় খোলা, আরবিতে বলা হয় ইফতা। আরবিতে সাক্কেল এর বাংলা অর্থ অন করা। কোনো কিছু অন করাকে আরবিতে বলা হয় সাক্কেল। আরবিতে সাক্কার এর বাংলা অর্থ বন্ধ করা। কোনো কিছু বন্ধ করাকে বা বন্ধ থাকাকে আরবিতে বলা হয় সাক্কার। আরবিতে বাব এর বাংলা অর্থ দরজা। বাংলাতে বলা হয় দরজা, আরবিতে বলা হয় বাব। আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ ফ্রিজ। বাংলাতে বলা হয় ফ্রিজ, আরবিতে বলা হয় তাল্লাজা। আরবিতে কাহারাবা এর বাংলা অর্থ বিদ্যুৎ। বাংলাতে বলা হয় বিদ্যুৎ বা কারেন্ট, আরবিতে বলা হয় কাহারাবা। আরবিতে আমুদ এর বাংলা অর্থ খুঁটি। বাংলাতে বলা হয় খুঁটি, আরবিতে বলা হয় আমুদ। আরবিতে সিল্ক এর বাংলা অর্থ তার। তারকে আরবিতে বলা হয় সিল্ক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।